হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমি মোমো নিয়ে চলে এসেছি আর একটা বড় ভিডিও ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেজে গুজে রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তো ঘুরতে যাচ্ছি। আমার শাশুড়ি মা আছে, সাথে আমার হাজব্যান্ড আছে, আর সাথে আছে আমার শাশুড়ি মায়ের মা। তো এই দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় 2-3টে বেশ ট্রলি নিয়ে নিয়েছি আর রাস্তায়। তো এটা আমরা ঘুরতে যাচ্ছি 5 দিনের ট্যুর, এবং কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সবার সাথে শেয়ার করব। তো অলরেডি আমার হাজব্যান্ড ট্যাক্সি বুক করার জন্য বেরিয়ে পড়েছে, আর এই যে আমি ওয়েট করছি ওর জন্য যে কখন ট্যাক্সিটা আসবে। আমরা বেরিয়ে পড়েছি পুরী জগন্নাথের উদ্দেশ্যে। দেখতে থাকুন আমার ভিডিওটা দেখতেই পাবেন। এবং এই দেখছেন আমরা ট্যাক্সিও পেয়ে গেছি সাথে সাথে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো জয় জগন্নাথ বলে আমরা উঠে পড়েছি ট্যাক্সিতে, এবং আমরা 4জন ছিলাম, এবং সাথে ছিল আর একটা ফ্যামিলি, ওর মামার মানে আমার হাজব্যান্ডের বড় মামা এবং তার ওয়াইফ আর 2টো ছেলে। তো তারা যাচ্ছে বারাসাত থেকে, সুতরাং এখানে আমাদের সাথে তো দেখা হবে না। তারা আসবে বারাসাত হয়ে ধর্মতলা, ওখান থেকে ট্যাক্সি নিয়ে বা ওলা বুক করে আসবে শালিমার। হ্যাঁ, এখানে বলে রাখি যে আমরা হাওড়া হয়ে যাচ্ছি না, কারণ আমরা হাওড়ায় ট্রেনের টিকিটটা পাইনি। খুব প্রচুরভাবে ভিড় ছিল, আর একটাও সিট বুকিং ছিল না। তো যাই জন্য আমরা শালিমার নিয়েছিলাম, পুরী শালিমার যেটা। তো আমরা শালিমার হয়ে যাচ্ছি, যাই জন্য একটু ঘুরে যেতে হবে, জার্নিটাও একটু ট্যাক্সিতে যেতে হবে অনেকক্ষণ। তো আমার তো বেশ ভালোই লাগছে, কারণ আমার ট্যাক্সিতে চড়তে ভীষণ মজা লাগে, তাও আবার ইয়েলো ট্যাক্সি, বেশ বড় সড়ো, অনেকটা জায়গায় কভার করে নিয়ে বসে যাচ্ছি। আর তার সাথে সাথে গরম হাওয়াটা উপভোগ করছি। সন্ধে 6:30 বেজে গেছিলো, আর সন্ধেবেলায় প্রচণ্ড গরমও ছিল, আর হাওয়াটাও বীভৎসভাবে গরম ছিল। কিন্তু কি করব, যেতে তো হবেই, কারণ ঘুরতে যাচ্ছি বলে কথা। এই আনন্দটাকে কি আর উপভোগ না করে থাকতে পারি বলুন তো? তো খুব মজা নিয়ে, এবং আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমার মানে কি বলবো, ফ্যামিলির সাথে এতদিন পর ঘুরতে যাচ্ছি, প্রায় 1 থেকে 1.5 বছর। মনটা ভীষণ ফুরফুর করছিল আনন্দে যে ঘুরতে যাবো, কখন যাব, কখন ট্রেনে উঠবো। তো বিশাল মজা পেয়েছিলাম। আর ট্রেনে অনেকক্ষণ আমি ট্যাক্সিতে ছিলাম, আর শহরের সন্ধেবেলার যে জ্যামজটের ছবি সেগুলোও আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। তো হ্যাঁ, অলরেডি আমরা বড়বাজার এমজি রোড হয়ে আমরা হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছিলাম। আর এই যে এটা হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজে উঠছিল গাড়ি। তো বাসটা ভীষণভাবে ডিস্টার্ব করছিল, কিছু করার নেই, ওকে তো জায়গা দিতেই হবে। তো ওকে ছেড়ে দিলাম, বললো বাবা তুই যা আগে তাড়াতাড়ি করে। তারপরে আমরা নিজেরা এই যে ফাঁকার মধ্যে দিয়ে এবার যাচ্ছিলাম। আর হাওড়া ব্রিজে যে লাইটিংটা ছিল সেটাও ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তারপরেই আসছিল মা গঙ্গা সামনে। মা গঙ্গাকে একটু প্রণাম করলাম, বললাম মা যাত্রা যেন খুব ভালো হয়, আশীর্বাদ করো বলে। এইবার মা গঙ্গাকে পেরিয়ে যাওয়ার পালা হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। যদিও আমরা হাওড়া স্টেশন থেকে অন্যদিকে লাইনে মানে লেফট আর রাইটের দিকে আমরা রাস্তাটা ধরে নেব। তো এই যে মা গঙ্গা, বলতে বলতে আমি হাঁপিয়েও যাচ্ছি। তো খুব মজা ছিল, এবং গাড়ির মধ্যে সব বকর বকর হচ্ছিল। তো সবাই মানে এত কোথায় থেকে কে উঠবে, কি নেওয়া হয়েছে, বুঝতেই পারছেন ঘুরতে যাওয়া মানে একটা বিশাল, অনেক দিন পর ঘুরতে যাওয়া, তাও 3-4 দিন, আবার তাও যদি রাত্রের ট্রেন হয় আর স্লিপার সিট হয়, মানে মনটাই ভরে যাবে। মানে ট্রেনের যে একটা জার্নি, মানে ঘুম তো হয় না, আনন্দেই মনটা ভরে যায়। তো এই যে মা গঙ্গাকে পেরিয়ে এবার আমরা হাওড়া স্টেশনের দিকে বাঁকটা নেব। ভালো লাগছিল বেশ, অনেক দিন পর। কারণ আমার হাজব্যান্ড খুব একটা চট করে ছুটি পায় না, আর কোথাও ঘুরতে নিয়ে যেতে বললে ওর ঘোরার সময় হয় না। আমাকে কখনো সেরমভাবে ঘুরতে নিয়ে বেরোতেও পারে না কাজের চাপের জন্য। আমি মাঝে মধ্যে একটু কষ্ট পাই, কিন্তু কিছু করার নেই, কারণ ও সবসময় কাজে ব্যস্ত থাকে। তো এই ছুটিটা পেয়েছে, তো ও খুব ভীষণ এক্সাইটেড যে হ্যাঁ অনেক দিন পর আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর তার মধ্যে ওর ফোন তো চলছিলই, কিছু করার নেই, ফোনটাকে অ্যাভয়েড করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবার এই যে হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছেন সাইডে হাওড়া। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করে দেখানোর চেষ্টা করেছি যে হাওড়া স্টেশনের রুটগুলো। তার মধ্যে আবার বলা বলি করছিলাম, কারণ কি
রিভার মেট্রো বেরিয়ে গেছে গঙ্গার তলা দিয়ে মেট্রো লাইনটাতে, সেটাও খোঁজার চেষ্টা করছিলাম যে কোন দিকটায় পড়ছে, তো সেটাও বোঝার চেষ্টা করছিলাম। এখনও অবধি চড়ে উঠতে পারিনি আমি, তো ইচ্ছে আছে তাড়াতাড়ি চড়বো, যতই হোক মানে সামনে তো অসুবিধা হবে না। ওই পাশটা কি সুন্দর লাগছে, দেখো ওই দিকটা তাকিয়ে দেখো। স্টেশন পেরিয়ে এবার আমরা রামকৃষ্ণ ঘাট হয়ে সামনে শিবপুরের দিকে চলে যাবো। আমি রাস্তাগুলো খুব একটা বলতে পারবো না, তো যতটা জানি ততটা বলার চেষ্টা করছি। সন্ধ্যেবেলা এখানটা মানে দাঁড়ালে না ঘাটে, উল্টো দিকে দেখতে পাচ্ছি মন জুড়িয়ে যাবে একদম। রয়্যাল আইটিস না রয়্যাল তাজ ছিল। আমার খুব ভালো লাগছিল সন্ধ্যেটা, বেশ কি সুন্দর উল্টো দিকে গঙ্গায় লাইটগুলো পড়েছে আর ভীষণ সুন্দর একটা লাগছিল। দেখো এখানে পোর্শনটা ভীষণ ভালো লাগছিল। এদিকটা দেখো, যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি ভিডিওতে। উল্টো দিক থেকে দারুণ লাগে, দারুণ লাগে দেখতে। ও আচ্ছা, মহেন্দ্রা ল্যান্ডমার্ক। ব্যাস আর কি, এসে পড়েছি এই যে শালিমার স্টেশন, ঢুকেও গেছি। হ্যাঁ, এখানে বলে রাখি ওই যে বড় মামা ছিল, তারা 8 ঘন্টা বা 48 মিনিট আগে তারা পৌঁছে গেছিলো, তো তারা স্টেশনেই ছিল আর আমাদেরকে বারবার ফোন করছিল যে আর কত দূর, তো আমরাই চলে এসেছি আর নেমে পড়েছি। আর এই যে আমার শাশুড়ি, এখানে দিদা আর আমার হাজব্যান্ডকে তো আপনারা বুঝতেই পেরেছেন। ব্যাস নেমে পড়েছি। উফ, শান্তি। ফাইনালি চলে এসেছি আমরা। স্টেশনে এসে গেছি, শালিমার স্টেশনে। এবার আমরা আমাদের 8:45-এর ট্রেন, তো আমরা স্টেশনের দিকে এবার এগোচ্ছি, তো চলুন। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে শুধু কিন্তু আমরা চারজন হ্যান্ডেলগুলো গরম হয়ে গেছে। আমাদের ছোট্ট গোপাল, হ্যাঁ রেড কালারের বক্সটাতে। আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে ভাবছেন যে রেড কালারের বক্সে কী আছে, ওর মধ্যে ছিল আমার কপু সোনা। তো আমিও, আমার দুটো গোপাল, তো আমি এক ছোটোটাকে বাড়িতে রেখে দিয়ে গেছি, কারণ মনে হচ্ছে আমাদের ঠাকুমার আমাদের বাস্তু গোপাল, তো ওনাকে রেখে দিয়ে গেছি। আর আমার বাড়ি থেকে আমাকে আমার মা গোপাল দিয়েছিলেন, তো আমার বর বললো কি চলো ওকে আজকে এবারে নিয়ে যাবো ঘুরতে। তো প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে ঠাকুর ওনাকে নিয়ে বেরোবো, কী হবে না হবে, মানে উনি কতটা কষ্ট পাবেন, কারণ উনি কষ্ট পেলে তো আমরাও সাথে কষ্ট পাবো। তো এই ভেবে ঠিক আছে চলো, যা হবে দেখা যাবে। তবে হ্যাঁ, ওনার প্রত্যেকটা জিনিস আমি পাই টু পাই হিসেব করে নিয়েছিলাম, জল, খাবার, জামা কাপড় সবটা গুছিয়ে, যাতে ওনার কষ্ট না হয়, গরম না লাগে, সেই অনুপাতে সব নিয়েছিলাম। একটু ভয় ছিলাম, যাই হোক ভয় তো অবশ্যই ওনাকে নিয়ে গেছি যাতে ওনার কোনো রকমভাবে অসুবিধা না হয়। তো দেখলাম যে না, ওনার কোনো প্রবলেমই হয়নি, আর তাই জন্য আমার একটু শান্তি পেয়েছিলাম। আর এই যে এখানে পিঙ্ক কালারের শার্ট গেঞ্জি করা হচ্ছে, ওর বড় মামা, তার সাথে ছিল ছোটো ভাই, আর বড়োটা সামনের দিকে ছিল। তো স্টেশনে মোটামুটি সবার সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আমাদের ট্রেনটা মনে হয় 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছিল তখনও, যেহেতু গাড়ি অ্যানাউন্সমেন্ট করেনি, ওই জন্য আমরা একটা জায়গায় বসেছিলাম যে গাড়িটা দিয়ে তারপর আমরা সেই দিকে চলে যাব। তো আমাদের যেহেতু S6 ছিল, আর ওদের মনে হয় S6 ছিল, আর এই যে বড় মানে, তো বেশ ভালো সেজে গুজে এসেছিলো, চুড়িদার টুড়িদার পরে। আমি তো বললাম কমপ্লিমেন্টও দিলাম যে পাখির ওপর খুব ভালো লাগছে।
এবার আমরা এই 6-এর দিকে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। প্রায় তখন 8টা বেজেই গেছিলো, আর তারপরেই ট্রেনটাও দিয়ে দিয়েছিল। প্রায় 10 মিনিট মতো, 10 মিনিটের মধ্যেই ট্রেনটা দিয়ে দিয়েছিল। আর শালিমার স্টেশনটা যেহেতু আমি ফার্স্টবার এখান থেকে জার্নি স্টার্ট করেছি, তো সেগুলো তো আমি জানতাম না এই স্টেশনটার বিষয়ে। আমি বেশিরভাগটাই হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন এগুলো দিয়েই গেছি। তো এইটা শালিমার স্টেশন দিয়ে আমার ফার্স্টবার যাওয়া। আর একটা কথা বলে রাখি, এই যে আমার ফেসটা দেখছেন, যখন আমি ব্যাক করেছি মানে অসম্ভব ডিফারেন্স ছিল ফেসটার মধ্যে। তো সেটা পরে দেখতেই পারবেন, কারণ ভিডিওটা কন্টিনিউ থাকবে। আমি যতটা পেরেছি ভিডিওগুলো করার চেষ্টা করেছি, তো দেখবেন আশা করি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যেমন মানে খারাপ করলেও আমার সেটা ভালো লাগবে, আর ভালো হলেও সেটা আমার ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ, থ্যাংক ইউ।